হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট মেয়ের আবদারে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি নিজেও ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে পছন্দ করি, আমার ছোটো মেয়েও পছন্দ করে। যেহেতু কিছুদিন আগে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো মনে হলো যে ও যেহেতু বাসায় আছে, রেস্টুরেন্টে ওকে এখন নিয়ে যাওয়া পসিবল না, তো ওকে বাসায় আমি ম্যাঙ্গো স্টিকি রাইস বানিয়ে দিই। আর বাসায়ও কিন্তু খুব ইজিলি এটা বানিয়ে নেওয়া যায় যদি সব ইনগ্রিডিয়েন্টস ঠিকমতো প্রপার ওয়েতে ইউজ করা যায়। ফার্স্টে চালটা ধুয়ে হাফ অ্যান আওয়ার একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা স্টিমে বসিয়ে দিয়ে এখানে আমি যে সিরাপটা, কোকোনাট সিরাপটা লাগে সেটা আমি তৈরি করে নিলাম। সিরাপের মধ্যে কিছু না, জাস্ট একটু লবণ, চিনি, একটু কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়ে আমি নারিকেলের যে দুধের ক্যানটা, এটা আমি সিরাপ তৈরি করে নিয়েছি একটু ঘন করে। তারপরে হচ্ছে আমগুলো স্লাইস করে কেটে, আর এখানে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম, আর রাইসটা খুবই সুন্দরভাবে স্টিম হয়েছিল। তো সব কিছু আমি প্লেটে সাজিয়ে নিলাম, 4টা প্লেট, যেহেতু আমরা 4 জনই খাবো। আর আমারটাতে আমি একটু রাইস কম দিয়েছি। আসলে এই স্টিকি রাইসটা না খেতে খুবই ভালো লাগে। আর যখন সব কিছু একসাথে, এই যে নারকেলের দুধটা এবং আম সব কিছু একসাথে মুখে দেওয়া যায় না, একদম খুবই একটা মানে দারুণ একটা ফিলিং হয়। আর আমার বানানো স্টিকি রাইস কিন্তু, ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছিল। আমার কাছে রেস্টুরেন্টেরটার চেয়ে নিজেরটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, ব্যাপার না। আর আপনারাও বানিয়ে খাবেন, খুবই সহজ। আর এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ভিডিও। যে যেখান থেকে আজকের ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।